আসসালামু আলাইকুম। পিজিসিবি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট মডেল টেস্ট পরীক্ষা ২ নম্বরে আপনাকে স্বাগতম। আপনারা সবাই জানেন পিজিসিবি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর ২০২৪ সালে। তো সেই পরীক্ষার প্রস্তুতিমূলক বা প্রিপারেশন নেওয়ার জন্য আমরা বেশ কিছু ভিডিও করেছি এই চ্যানেলে। তো আমরা চেষ্টা করেছি কয়েকটা মডেল টেস্ট নিতে। তো আপনারা কিভাবে এই ভিডিও মডেল টেস্টে অংশগ্রহণ করবেন তার একটা নমুনা দিই। আপনারা যদি এই ভিডিওটা টেবিল চেয়ারে বসে দেখেন তাহলে একটা খাতা কলম নিয়ে প্রথমে লিখবেন একের বি লিখলেন, লিখে আমার অ্যান্সারের সাথে যদি মিলে তাহলে এখানে টিক দিবেন, আদারওয়াইজ যদি না মিলে তা একটা ক্রস চিহ্ন দিবেন। দেন আপনারা সর্বশেষ যোগ করবেন কতগুলো ঠিক পেলেন বা কতগুলো সঠিক হয়েছে। তো সেই স্কোরটা একটু কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে সবাই উৎসাহিত হবে। পাশাপাশি আমি যে আপনাদের জন্য একটু ভ্যালুস দিলাম এটাও বুঝতে পারলাম যে আপনারা হয়তো ভালোভাবে নিলেন। তো এখানে 50টা কোশ্চেন থাকবে। 50টা কোশ্চেনে 60 মিনিট যেটা পরীক্ষা হয় আর কি, গতবারে হয়েছিল পিজিসিবি যে প্রিলিমিনারি পরীক্ষা। আর আপনারা চাইলে এই পরীক্ষাটা পিডিএফ আকারে দিতে পারেন। পিডিএফ আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড দিয়ে আপনারা এই সময় মেনটেন করে নিজে নিজে পরীক্ষা দিতে পারেন। তো চলুন শুরু করি। 1 নাম্বার দেখেন, এখানে কি বলা আছে, গোপ খেজুরে বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে? এ দিশেহারা, 2 নিরীহ, 3 অত্যন্ত অলস, 4 হচ্ছে নষ্ট হওয়া। সঠিক উত্তর কি? সি, অত্যন্ত অলস। সঠিক উত্তর সি, অত্যন্ত অলস। 2 নাম্বার, খেয়া পার করে যে তাকে কি বলা হয়? এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, মাঝি, ঘাটাল, পাটনি, কর্ণধার। অবশ্যই আপনারা লিখে প্র্যাকটিস করবেন। আর যারা হয়তোবা টেবিল চেয়ারে নেই, কোনো কাজ করছেন, তারা আঙুলে এটা হিসাব করতে পারেন যে কয়টা ঠিক করলেন। তাহলে দেখা যাবে যে আপনারা একটা রিভিশনও হয়ে যাবে। আমি চেষ্টা করেছি সব টপিক থেকে প্রশ্ন রাখতে। আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে সি, পাটনি। 3 নাম্বার, সন্ধির প্রধান সুবিধা কি? পড়ার সুবিধা, লেখার সুবিধা, উচ্চারণের সুবিধা, শোনার সুবিধা। সঠিক উত্তর হচ্ছে সি, উচ্চারণের সুবিধা। ঢেকি অবতার বাগধারাটির অর্থ কি? নিষ্কর্মা ও নির্বোধ লোক। বি হচ্ছে মোসাহেব। সি হচ্ছে অতি মৃদুগতি। ডি হচ্ছে ভালো মন্দ বোধহীন। এটা সঠিক উত্তর হচ্ছে কি? এ, নিষ্কর্মা ও নির্বোধ লোক, ঢেকি অবতার। এটা মনে রাখবেন, এটা একটা আনকমন, মানে খুব বেশি পরীক্ষা আসেনি, কিন্তু এটা পরীক্ষায় এসেছিল আর কি। এবার আমি পরীক্ষায় ভালো করেছি কোন কালের উদাহরণ? এবার আমি পরীক্ষায় কি করেছি? ভালো করেছি। এটা কোন কালের উদাহরণ? উদাহরণ হচ্ছে সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত আর ঘটমান অতীত। আপনারা চাইলে চিন্তা করতে চাইলে পজ করতে পারেন, ভিডিও পজ করে দেখতে পারেন। আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে সি, পুরাঘটিত বর্তমান। কোন বানানটি শুদ্ধ বানানে লিখিত হয়? শুদ্ধ বানান কোনটি? পূবালী, যুগমধ্য, আকাঙ্ক্ষা, আশিস। একটু ট্রাই করেন। চাইলে আপনারা পজ করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। সঠিক উত্তর বলছি, সঠিক উত্তর হচ্ছে এ, পূবালী। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ৯-৬, খাস জমি, কনকচাপা, ত্রিফলা। সঠিক উত্তর হচ্ছে এ, ৯-৬। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কি? আবারও বলছি, তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কি? শৈত্য, শীতল, উত্তাপ, হিম। সঠিক উত্তর বলছি, সঠিক উত্তর হচ্ছে এ, শৈত্য। কানাকানি কোন সমাসের উদাহরণ? কানাকানি কোন সমাসের উদাহরণ? সংখ্যাবাচক বহুব্রীহি, প্রত্যয় বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি আর ব্যাধিকরণ বহুব্রীহি। সঠিক উত্তর বলছি, সঠিক উত্তর হচ্ছে সি, ব্যতিহার বহুব্রীহি। বাংলা ভাষা ও সাহিত্যের আদি কবি কে? কান্নুপা, টেন্ডনপা, লুইপা, ভুসুকুপা। আবারও বলছি, বাংলা ভাষা ও সাহিত্যের আদি কবি কে? কান্নুপা, টেন্ডনপা, লুইপা, ভুসুকুপা। সঠিক উত্তর বলছি, সঠিক উত্তর হচ্ছে সি,
লুইপা। হু, হোয়াট, হুইচ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। সঠিক উত্তর বলছি, সঠিক উত্তর হচ্ছে বি, রিলেটিভ প্রোনাউন। আপনারা যদি মডেল 1 এখনও না দিয়ে থাকেন, মডেল টেস্ট 1, তাহলে এই আই বাটনে ক্লিক করে আপনারা মডেল 1টাতে অংশগ্রহণ করতে পারবেন। 12 নম্বর দেখেন, পিডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট। পিডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট, অ্যাডাল্ট, চিলড্রেন, ওল্ড পিপল, উইমেন। বলেন তো এটা কি? সঠিক উত্তর চিলড্রেন। পিডিয়াট্রিক, বাচ্চাদের জন্য পিডিয়াট্রিক যে চিকিৎসা করা হয় তাদেরকে কি বলা হয়? পিডিয়াট্রিক। হোয়াট ইজ দ্য অপোসাইট অফ লাইবিলিটিস? লাইবিলিটিস এর অন্টোনিম বা অপোসাইট মানে বা বিপরীত মানে কি? ট্রেজার, ডেপ্ট, অ্যাসেটস, প্রপার্টি। সঠিক উত্তর বলছি, সঠিক উত্তর হচ্ছে অ্যাসেটস, সি নাম্বার। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুলের নাউন কি? বিউটি, বিউটিফাই, বিউটিয়াস, বিউটিফুলি। সঠিক উত্তর বলছি, আর আপনারা যদি চিন্তা করেন যে না পজ করে দেখব, তাহলে এখানে পজ করতে পারেন। সঠিক উত্তর হচ্ছে এ, বিউটি। সিনোনিম অফ এনকারেজ। এনকারেজের সিনোনিম কি? সাপোর্ট, ডিসপাইট, অপোসাইট, নন অফ দোজ। সঠিক উত্তর হচ্ছে এ, সাপোর্ট। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। হিয়ার দ্যাট ইজ, এখানে দ্যাটটা কি? প্রোনাউন, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেটিভ। সঠিক উত্তর হচ্ছে এ, প্রোনাউন। 17 নম্বর, মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম। এখানে সঠিক উত্তর কি হবে? উইল লিভ, হ্যাড লেফট, হ্যাড বিন লিভিং, উড বি লিভিং। এটা সঠিক উত্তর হচ্ছে বি, হ্যাড লেফট। আচ্ছা, 18 নম্বর, প্লুরাল অফ ক্রাইটেরিয়ন ইজ। ক্রাইটেরিয়নের প্লুরাল কি? এ, বি, সি, ডি। সঠিক উত্তর হচ্ছে ডি, ক্রাইটেরিয়া। 19 নম্বর, দি কারেক্ট স্পেলিং ইজ। সঠিক বানান কোনটি বলেন তো? ব্যুরোক্রেটে। চাইলে পজ করতে পারেন, পজ করে প্র্যাকটিস করতে পারেন। এখানে সঠিক বানান হচ্ছে এ, ব্যুরোক্রেট। 20 নম্বর, হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস। সঠিক উত্তর হচ্ছে ডি, আর্নেস্ট হেমিংওয়ে। আচ্ছা, 21 নম্বর দেখেন, একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 120 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? সঠিক উত্তর কি বলেন তো? এটা যদি ক্যালকুলেশন করতে চান অবশ্যই পজ করে ক্যালকুলেশন করবেন, আর আমি সঠিক উত্তর বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে ডি, 720 ডিগ্রি। 22 নম্বর, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 11টি, 8টি, 10টি, 9টি। সঠিক উত্তর হচ্ছে সি, 10টি। এক্স এবং ওয়াই উভয়ে বেজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? আমি আবারও বলছি, এক্স এবং ওয়াই উভয়ে বেজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? দেখুন এখানে কোনটি হতে পারে, একটু ক্যালকুলেশন বা মাথায় যদি একটু হিসাব করতে চান তাহলে পজ করতে পারেন, আর আমি সঠিক উত্তরটি বলে দিই। সঠিক উত্তর হচ্ছে ডি। আপনারা জানেন যদি বেজোড় আর বেজোড় যোগ করা হয় তাহলে কি হয়? জোড় হয়। আচ্ছা, 14 নম্বর দেখেন, 1 + 5 + 9 + 13 ধারাটির 15তম পদ কত?
ক্যালকুলেশন করতে পারেন। আর আমি সঠিক উত্তরটি বলে দেই। সঠিক উত্তর হচ্ছে 57, সি। নিচের কোন সংখ্যাটি মৌলিক? মৌলিক সংখ্যা কোনটি এখানে? 91, 143, 47, 87। সঠিক উত্তর হচ্ছে, বলে দিচ্ছি, সি, 47। দুইটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? চাইলে পজ করে ক্যালকুলেশন করতে পারেন। আমি সঠিক উত্তরটি বলে দেই। সঠিক উত্তর হচ্ছে বি, 308। ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুর নাম কি? ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুর নাম কি? ভরকেন্দ্র। 28 নম্বর খেয়াল করেন, এখানে কি বলা আছে? 28 নম্বর বলা আছে, একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার সাড়ে হবে, এখানে সাড়ে আর কি, 3.5 গুণ বেশি। তাহলে একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। তো এটা ক্যালকুলেশন করতে হবে, আপনার ইকুয়েশন করে করবেন আর কি। আমি আর সমাধান করে না দেই, সময় বেশি হবে, ভিডিওটা বড় হবে, বিরক্তর কারণ হবে আপনাদের। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এ, 520। 29 নাম্বার, চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 180, 300, 360 আর হচ্ছে 400 ডিগ্রি। সঠিক উত্তর হচ্ছে বি, সঠিক উত্তর হচ্ছে সি, 360 ডিগ্রি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 111 হলে বড় সংখ্যাটি কত? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 111 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে সি, 56। আচ্ছা, 31 নাম্বার দেখেন, আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতে কত সালে? আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতে 1978 সালে। মানুষের দেহে মোট ওজনের কত শতাংশ রক্ত থাকে? মানুষের দেহে মোট ওজনের কত শতাংশ রক্ত থাকে? সঠিক উত্তর হচ্ছে ডি, প্রায় 8%। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায়? বাংলাদেশের জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে বি, পঞ্চগড়। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 জানুয়ারি, 1 জুলাই, 1 নভেম্বর, 1 ডিসেম্বর। সঠিক উত্তর হচ্ছে ডি, 1 ডিসেম্বর। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কত সালে? মানে কত, 71 সালের মানে মার্চের কত তারিখে আর কি? 2, 7, 10, 26। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? এ, 2। উত্তরা ইপিজেড কোথায়? বগুড়া, নীলফামারী, ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জ। উত্তরা ইপিজেড হচ্ছে কোথায়? নীলফামারীতে। আর আপনারা সবার কাছে রিকোয়েস্ট থাকলো, যারা ভিডিওটি দেখছেন আর কি, আর যদি এখান থেকে আপনারা মনে করেন যে আপনাদের ভ্যালু এডিট হয়েছে, তাহলে কাইন্ডলি একটা সাবস্ক্রিপশন করবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি মনে হয় যে টাইম ওয়েস্ট হলো তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো, অথবা কমেন্টসে লিখবেন, তাহলে আমি সেভাবে নিজেকে রেকটিফাই করব। থ্যাংক ইউ। 37 নাম্বার, কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম কি? মন্ট্রিল, অটোয়া, টরন্টো আর ভিক্টোরিয়া। কানাডার রাজধানীর নাম এ, অটোয়া। অনেকেই কিন্তু মনে করে টরন্টো, কিন্তু কানাডার রাজধানীর নাম হচ্ছে কি বলেন তো? অটোয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? এটা তো সবাই পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হচ্ছে ডি, 1921 সালে। স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? চাষী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, জহির রায়হান, তারেক মাসুদ। সঠিক উত্তর হচ্ছে সি, জহির রায়হান। বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেন কোন তারিখে? বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেন কোন তারিখে বলেন দেখি। 8 সেপ্টেম্বর 1972, 9 সেপ্টেম্বর 1973, 7 সেপ্টেম্বর 1974, 2 সেপ্টেম্বর 1972। সঠিক উত্তর হচ্ছে সি, 17 সেপ্টেম্বর 1974। আশা করছি এটা সবাই পারবেন। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে? বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাংলাদেশে গ্রিড ভোল্টেজ কত? বাংলাদেশে গ্রিড ভোল্টেজ কত? 400 কেভি, 132 কেভি বা ততোধিক, 230 কেভি বা ততোধিক, আর 11 কেভি বা 11,000 ভোল্টেজ। সঠিক উত্তর হচ্ছে বি, 132 কেভি বা ততোধিক। 43 নম্বর, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন করা হয়? NWPGCL, EGCB, PGCB, NPCBL। সঠিক উত্তর হচ্ছে পিজিসিবি, যেটা পূর্ব নাম ছিল, বর্তমান হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সর্বশেষ বিদ্যুৎ বিপর্যয় বা ব্ল্যাক আউট হয়েছিল কবে? 1 নভেম্বর 14 সালে, 1 নভেম্বর 15, 1 নভেম্বর 16, 1 নভেম্বর 17। সঠিক উত্তর হচ্ছে এ, 1 নভেম্বর 14। নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার? নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার? MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS আউটলুক, MS এক্সেল। সঠিক উত্তর হচ্ছে MS এক্সেল। ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? ডেঙ্গু জ্বরের বাহক মশা হচ্ছে এডিস মশা। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? মার্ক জাকারবার্গ, স্যাম অল্টম্যান, বিল গেটস, আর হচ্ছে ল্যারি পেজ। সঠিক উত্তর কি বলেন তো? বি, স্যাম অল্টম্যান। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়? 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়? স্থলবেষ্টিত রাষ্ট্র, নিরপেক্ষ রাষ্ট্র, বাফার রাষ্ট্র, আর হচ্ছে জিরো সাম রাষ্ট্র। সঠিক উত্তর হচ্ছে সি, বাফার রাষ্ট্র। কোন দেশে কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল? ফ্রান্স, ইউক্রেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? বি, ইউক্রেন। ইউক্রেনে কি হয়েছিল? কমলা বিপ্লব। 50 নাম্বার, আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস? 10%, 30%, 20%, 40%। সঠিক উত্তর হচ্ছে সি, 20%। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই ছিল আয়োজন। আশা করছি উপকৃত হতে পেরেছেন এবং এখন পালা হচ্ছে আপনি স্কোর কাউন্ট করার। আশা করছি যারা অ্যাটেন্ড করেছেন সবাই কমেন্টস বক্সে আপনার স্কোরটি লিখবেন। এটা আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট, যদি কোনো ভ্যালু এডিট হয়ে থাকেন আমার এই ভিডিও দ্বারা। আর আবারও বলছি, কাইন্ডলি সাবস্ক্রিপশন করবেন, ইটস ফ্রি। সাবস্ক্রিপশন করতে কোনো পয়সা লাগে না আর কি। আচ্ছা, আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।